हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো আমাদের টলিউড ইন্ডাস্ট্রির দুটো আপকামিং মুভি টিজার নিয়ে, যেগুলো কিন্তু আজকে অলরেডি রিলিজ হয়ে গেছে। তো যে দুটো টিজার নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে সৃজিত মুখার্জির আপকামিং মুভি এক্স ইকুয়ালস টু প্রেম, এবং সেকেন্ড মুভি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া রয়ের আপকামিং মুভি আয় খুকু আয়, যেটার প্রডিউসার হচ্ছে জিৎ। তো চলো আগে দেখে নেওয়া যাক এই দুটো ফিল্মের টিজার কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই টিজারগুলো নিয়ে। What was so special about her? It was all very pure. ওর চোখ, হাসি, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। Why are you doing this to yourself every day? I don't have an option. স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। Lost the last 10 years of my memory. I need something else back too. The memory of love. বুম্বা আঙ্কেল, আজ অবধি তুমি কতগুলো ছবিতে অভিনয় করেছো? সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব। যা, সব ভুলে মেরে দিয়েছো? না, সব ভোলা যায় না। কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না আমাকে সারা জীবন। তাদের সমস্ত স্নেহ, ভালোবাসা, আনন্দ, দুঃখ, অপমান আমাকে বয়ে বেড়াতে হবে মৃত্যু। এই গল্পটা নির্মলের, নির্মল মণ্ডল, লোকে ডাকে টেকো প্রসেন। আর এই গল্পটা তার মেয়ে বুড়ির। বাবা, চোর কি? আয় খুকু আয় ঘুমায় রে, চাঁদ মামা দিয়ে যায় টি। আয় খুকু আয় ঘুমায় রে, রাত পরি চাঁদ তারাটি। তো ফার্স্ট এখানে কথা বলবো সৃজিত মুখার্জির এক্স ইকুয়ালস টু প্রেম টিজারটা নিয়ে। তো টিজারটার মধ্যে কিন্তু সেরকম কিছু গল্প দেখালো না যে আমরা কি কনসেপ্ট আমরা পেতে চলেছি, বাট এখানে দুটো কাপলের হয়তো আমরা গল্প দেখতে পাবো, এবং এই দুটো কাপলের মধ্যে হয়তো প্রেম নিয়ে অনেক রকম ইস্যুস চলবে, অনেক রকম হয়তো তারা প্রবলেম ফেস করবে। তার মধ্যে একটা কাপল স্পেসিফিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছেলেটার হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবং তারপর সে এখানে দেখা যাচ্ছে 10 বছরের নাকি মেমোরি তার হারিয়ে গেছে, মানে তার মনে পড়ছে না একটা অ্যাক্সিডেন্টের দরুন, যেটা আমরা টিজারটার মধ্যে দেখতে পেলাম। তো এবার তারা হয়তো এই পুরো ব্যাপারটাকে কীভাবে কোপ আপ করবে, এই যে ওর মেমোরি লস হয়ে গেছে, তো সে ভালোবাসার মানুষটার সাথে এতগুলো যে স্মৃতি জড়িয়েছিল সেটা কীভাবে সে ফিরে পাবে, এবং তাদের এই যে রিলেশনশিপটা কীরকম এফেক্ট পড়বে তাদের কাপলে হয়তো আমরা সেটা দেখতে পাবো। বাট এখানে অর্জুন চক্রবর্তীর যে এখানে আমরা রিলেশনশিপটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে সেটা কিন্তু অতটা এখানে আভাস দিল না। বাট ওভারঅল বলতে গেলে ট্রিটমেন্টটা কিন্তু বেশ ভালো লাগলো। মানে এখানে কিন্তু একটা অন্যরকম ম্যাচিওর গল্প আমরা পেতে চলেছি, যেখানে একটা কাপল হয়তো একটু সর্ট অফ টিনেজ লাইফ দেখাবে এবং আরেকটা কাপলের হয়তো একটু ম্যাচিওর লাভ স্টোরি আমরা দেখতে পাবো। এবং পুরো ফিল্মটারই কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে কালার টেম্পলেটে আমরা দেখতে পেতে চলেছি, কারণ এই ফিল্মটার যখন গানগুলো এসেছিলো আমি গানগুলো তখন দেখছিলাম যে বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছে, আমি তখন বুঝতে পারছিলাম না যে কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই দেখাচ্ছিলো, হয়তো গানগুলোই শুধু দেখাচ্ছে এরকমও হতে পারে। বাট টিজারটাও এখন দেখে এটা আমার মনে হলো যে পুরো ফিল্মটাই হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই হবে। তো এটা কিন্তু বেশ একটা নতুন রকম জিনিস আমরা আবার দেখতে চলেছি, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আবার লাভ স্টোরি, সে পুরনো যুগের মতো, পুরনো সময়ের মতো। এবং সৃজিত মুখার্জি আবার একটা লাভ স্টোরি নিয়ে তিনি ফিরছেন, তো তার মুভি বলতে কিন্তু আমরা বেশ থ্রিলার অ্যাডভেঞ্চার এরকমই বুঝি, সেটা দেখার ব্যাপার কীরকম হয়।
নেক্সট এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি দিতিপ্রিয়া রয়ের আয় খুকু আয়। তো এটা তো পুরোপুরি একটা বাবা এবং মেয়ের সম্পর্কের গল্প, বাট স্টার্টিংটা কিন্তু বেশ এখানে ইউনিক একটু অন্যরকম হলো যে এখানে বুম্বাদাকে নিজে জিজ্ঞেস করছে যে তুমি কতগুলো ফিল্ম করেছো, তোমার কী কী চরিত্র মনে আছে, এবং তখন বুম্বাদা বলছে যে সব চরিত্র ভুলে গেলেও কিছু কিছু ভোলা যায় না, কিছু কিছু চরিত্রের ছাপ থেকে যায় যেগুলো নিয়ে আমাদের চলতে হয়, বয়ে বেড়াতে হয়। তখনই আমরা শিফট করে দেখতে পাচ্ছি এখানে যে প্রসেনজিতের যে একটা ক্যারেক্টার আছে নির্মল মণ্ডল, তাকে দেখাচ্ছে। তো তার হয়তো এখানে একটা স্টোরি আছে, অবশ্যই তার মেয়ের সাথে এখানে জীবনটা দেখাবে এবং তার হয়তো লাইফে কিছু একটা ক্রাইসিস চলছে যেটা হয়তো তাকে সহ্য করতে হয়, কারণ এখানে সবাই তাকে টেকো এরকম একটা নাম ধরে ডাকে। তো ওভারঅল কিন্তু বেশ প্রেজেন্টেশনটা ভালো লাগলো এবং গানটাও কিন্তু যে টিজারটার মধ্যে দেখালো বেশ ভালো লাগছিলো, এবং দিতিপ্রিয়া এবং প্রসেনজিৎকে অ্যাজ আ বাবা মেয়ের যে কম্বিনেশনটা এটা কিন্তু অনস্ক্রিনে দেখতে বেশ ভালো লাগছে। এবং জিৎ এরকম ধরনের যে ফিল্ম প্রডিউস করছে সেটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতো ব্যাপার, বাট ফিল্মটার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ইউনিক। হ্যাঁ, আমরা অবশ্যই এর আগেও বাবা মেয়ের সম্পর্ক এরকম জিনিস আমরা অনেক দেখে চলেছি, বাট এটা কিন্তু বেশ একটা অন্যরকম ভাইব আমার লাগছিল। তো এই দুটো ফিল্মের টিজার কিন্তু বেশ আমার ভালো লেগেছে এবং দেখা যাক এই দুটো ফিল্মে যখন ট্রেলার আসবে সেটা কীরকম হতে পারে, সেখান থেকে হয়তো আমরা আরও গল্পটার ব্যাপারে জানতে পারবো। তো তোমরা যদি আই খুকু আই এবং এক্স ইকুয়ালস টু প্রেমের টিজার দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।